বিভিন্ন রকমের সবজি ও ডিম ভেঙে দিয়ে হাতে মাখা ঝরঝরে ভুনা খিচুড়ি এত বেশি মজার হয় যে এক প্লেটে মন ভরবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ভাতের চাল ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডলা বুট। আর এই বুটটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি ও কিছুটা গাজর কুচি। আর ভুনা খিচুড়ির মধ্যে আলু কুচি দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি ফুলকপি, কিছুটা শিম এবং কয়েকটা রসুনের গোটা। দেন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাঁধাকপি কুচি এবং টমেটো কুচি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি। যেহেতু আমরা ঝালটা বেশি খাই তাই কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। দেন এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলা এবং তেজপাতা এবং স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন অথবা দিতেও পারেন। এখন আমি এখানে দিয়ে দিব আদা, রসুন ও জিরে বাটা। দেন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে একসঙ্গে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এখানে চাল ও ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি খিচুড়িটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিট রান্না করে নিব। আর 20 মিনিট রান্নার মাঝখানে বলক উঠে যাওয়ার পর আমি এখানে একটি ডিম ভেঙে দিব এবং নেড়েচেড়ে খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর খিচুড়ির মধ্যে এভাবে ডিম ভেঙে দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারাও চাইলে এভাবে একবার খিচুড়ি রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খিচুড়ির সাথে কম বেশি আমরা সবাই কিন্তু ডিম ভাজিটা খেতে ভীষণ পছন্দ করি, তাই আমিও এখানে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিয়েছি। আর এই তো রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু খেতে বসে গিয়েছি। আর সকালবেলা ধোয়া ওঠা ভুনা খিচুড়ি আর সাথে যদি থাকে ডিম ভাজি আর সালাদ, তাহলে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।